হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের 283তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার 7ম অধ্যায়ের ত্রয়োবিংশ বা 23তম শ্লোক নিয়ে। আপনারা সকলে ধৈর্য ও মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সেই সাথে শ্লোকের মাহাত্ম্য ও তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা 7ম অধ্যায় বিজ্ঞানী উক্ত শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। ওম অন্তবত্তু ফলম তেষাম তদ ভবত্যল্প মেধসাম দেবান দেব যজ ইয়ান্তি মদ্ভক্তা ইয়ান্তি মাম অপি। অনুবাদ: অল্প বুদ্ধিসম্পন্ন ব্যক্তিদের আরাধনালব্ধ সেই ফল সীমিত ও অস্থায়ী। দেবোপাসকগণ দেবলোকে গমন করেন, কিন্তু আমার ভক্তেরা আমার পরম ধাম প্রাপ্ত হন। এই শ্লোকে ভগবান বলল যে অল্প ব্যক্তিদের যে আরাধনালব্ধ সেই ফল, অর্থাৎ দেবতাদের কাছ থেকে প্রাপ্ত যে ফল ভগবান দেবতাদের মাধ্যমে যা দান করেন তা হচ্ছে সীমিত, অর্থাৎ এর সীমা থাকে, নির্দিষ্ট পরিমাণ থাকে, এবং অস্থায়ী অর্থাৎ এর নির্দিষ্ট একটা সময় থাকে। এটা চিরস্থায়ী না এবং অসীম না। এবং দেবতাদের যারা উপাসনা করে তারা হচ্ছে দেবলোকে গমন করে, আর ভগবানের যারা উপাসনা করে বা ভগবানের ভক্ত যারা, তারা ভগবানের ধাম প্রাপ্ত হয়। ভগবান যেখানে থাকেন সেখানে যান, সে চিরস্থায়ী ধাম, সে চিন্ময় ধাম। এই বিষয়টা আমরা দেখলাম, ভগবান বলল। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদ কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখিনি। তাৎপর্য: ভগবদ্গীতার কোন কোন ভাষ্যকার বলেন যে দেবদেবীর উপাসনা করে পরমেশ্বর ভগবানের কাছে যাওয়া যেতে পারে, কিন্তু এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে যে দেব উপাসকেরা সেই সমস্ত গ্রহলোকে যায় যেখানে তাদের উপাসিত দেবদেবীরা অধিষ্ঠিত। যেমন সূর্যের উপাসকেরা সূর্যলোকে যায়, চন্দ্রের উপাসকেরা চন্দ্রলোকে যায়, তেমনি কেউ যদি ইন্দ্রের মতো দেবতার উপাসনা করে তাহলে সে সেই বিশেষ দেবতার লোকে যেতে পারে। এমন নয় যে যে কোনো দেবদেবীর পূজা করলে পরমেশ্বর ভগবানের কাছে পৌঁছানো যায়, এখানে সেই কথা অস্বীকার করা হয়েছে। ভগবান এখানে স্পষ্টভাবে বলেছেন যে বিভিন্ন দেবদেবীর উপাসকেরা এই জড়জগতের ভিন্ন ভিন্ন গ্রহলোক প্রাপ্ত হয়, কিন্তু পরমেশ্বর ভগবানের ভক্ত সরাসরি ভাবে পরমেশ্বর ভগবানের পরম ধামে গমন করেন। এখানে হয়তো এই প্রশ্ন উত্থাপন করা যেতে পারে যে দেবদেবীরা যদি ভগবানের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হন তাহলে তাদের পূজা করার মাধ্যমেও তো একই উদ্দেশ্য সাধিত হওয়া উচিত। কিন্তু দেবদেবীর উপাসকেরা স্বল্প বুদ্ধিসম্পন্ন হওয়ার জন্য জানে না যে দেহের কোন অংশে খাদ্য দিতে হয়। তাদের মধ্যে কেউ কেউ আবার এতই মূঢ় যে তারা দাবি করে বিভিন্ন অংশ আছে এবং সেখানে খাবার দেওয়ার বিভিন্ন পন্থাও আছে, কিন্তু এই চিন্তাধারা সঠিক নয়। কেউ কি কান দিয়ে কিংবা চোখ দিয়ে দেহকে খাওয়াতে পারে? তারা জানে না যে বিভিন্ন দেবদেবীরা হচ্ছেন ভগবানের বিশ্বরূপের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, এবং তাদের অজ্ঞতার ফলে তারা বিশ্বাস করে যে ভিন্ন ভিন্ন দেবদেবীরা এক একজন ভগবান এবং তারা সকলে ভগবানের প্রতিদ্বন্দ্বী। দেবদেবীরাই কেবল ভগবানের অংশ নন, সাধারণ জীবেরও ভগবানের অংশ বিশেষ। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে ব্রাহ্মণেরা ভগবানের মস্তক, ক্ষত্রিয়েরা তার বাহু, বৈশ্যেরা তার উদর, শূদ্রেরা তার পদ, এবং তারা সকলেই বিভিন্ন কর্তব্য কর্ম সম্পাদন করছে। মানুষ যে স্তরে থাকুক না কেন, যদি সে দেবদেবীদের এবং নিজেকে ভগবানের অংশ বলে বুঝতে পারে তাহলে তার জ্ঞান পূর্ণতা প্রাপ্ত হয়। আর এটি না বুঝতে পেরে সে যদি কোনো বিশেষ দেবতার পূজা করে তাহলে সে সেই দেবলোকে গমন করে। এটি সেই একই গন্তব্যস্থল নয় যেখানে ভক্তেরা পৌঁছায়। দেবদেবীদের তুষ্ট করার ফলে লব্ধ বর ক্ষণস্থায়ী, কারণ এই জড়জগতের অন্তর্ভুক্ত সমস্ত দেবদেবীরা, তাদের লোক ও তাদের উপাসক সবকিছুই বিনাশশীল। তাই এই শ্লোকে স্পষ্টভাবে বলা হয়েছে যে দেবদেবীদের পূজা করে প্রাপ্ত সমস্ত ফলই বিনাশশীল, এবং অল্প বুদ্ধিসম্পন্ন মানুষেরাই কেবল এই ধরনের পূজা করে থাকে। ভগবানের শুদ্ধ ভক্ত কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের সেবা করার ফলে সচ্চিদানন্দময় জীবন প্রাপ্ত হন। তিনি যা প্রাপ্ত হন তা দেব উপাসকদের প্রাপ্তি থেকে সম্পূর্ণ ভিন্ন। পরমেশ্বর ভগবান অসীম, তার অনুগ্রহ অসীম এবং তার করুণা অসীম। তাই তার শুদ্ধ ভক্তের উপর তার যে করুণা বর্ষিত হয় তা অসীম। তো আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। হরে কৃষ্ণ।